3000 2500। যারা মুম্বাই থেকে হায়দ্রাবাদ থেকে ঈদের দিনে আপনারা আসলেন দু একদিন আগে, যদি কেউ জেনারেলে এসে থাকেন আপনারা অভিজ্ঞতা থাকবে আপনাদের। এমনও পরিবেশ হয় আমি শুনেছি যে পেশাব ফিরতে পর্যন্ত যেতে পারে না, পেশাব ফিরে ক্যারিতে করে পেশাব ফিরে জানালা দিয়ে ফেলে দিতে হয়, এত চাপ থাকে ট্রেনে। এ ধরনের কিছু কম্পার্টমেন্ট জেনারেল ডিব্বা সেখানে থাকে। তারপরে কিছু কম্পার্টমেন্ট কিছু বগি থাকে যেটা হচ্ছে আপনার স্লিপার ক্লাস, সেখানে বসারও জায়গা থাকে, শোয়ারও জায়গা থাকে, মোটামুটি ভালো। আরো এক ধরনের বগি থাকে, কম্পার্টমেন্ট থাকে যেটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, এসি বগি, এসি কামরা। সেখানে এসির ব্যবস্থা, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, সুন্দর বিছানা, একটা সাদা বিছানার চাদর আপনি টেনে উঠলেই 5-7-10 মিনিটের মাথায় আপনাকে দেওয়া হবে, একটা বালিশও দেওয়া হবে। আর বাথরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে গিয়ে বাথরুমের ভিতরেও খাওয়া দাওয়া করা যাবে বসে, এত সুন্দর পরিষ্কার থাকে। বন্ধুগণ আমার, আমি বলতে চাচ্ছিলাম বিচারের মাঠ যখন ওই ধরনের ভয়াবহ হবে, যেই ভয়াবহ বিচারের মাঠের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, ওই পরিবেশে ওই পরিস্থিতিতে আল্লাহর রাসূল বলছেন লা জিল্লা ইল্লা জিল্লাহু। 7 প্রকার এমন কিছু ব্যক্তি আছে যখন কোনো ধরনের ছায়া থাকবে না। মানুষ ঘামের জন্য যখন কারো বা হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বা মুখ পর্যন্ত ঘাম হবে, কারো বা গাঁট পর্যন্ত ঘাম হবে, ছায়াবিহীন পরিবেশ থাকবে। ওই পরিবেশে রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে নিয়ে গিয়ে আরশের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। তন্মধ্যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে, ছায়ার নিচে বসার তাদের ব্যবস্থা করবেন। তাই আমি বলতে চাচ্ছিলাম যে 3 ধরনের যেরকম ব্যবস্থা থাকে ট্রেনে, কিয়ামতের ময়দানও যে যেরকম ব্যক্তি, বিচারের মাঠে যে যেরকম আসামি বিশেষে তার অবস্থা হবে। অহংকারীকে পিপিলিকার ন্যায় করে তাকে তোলা হবে। এমনি ভাবে যে যেরকম ব্যক্তি তার অবস্থা ততটাই বেশি খারাপ হবে, খারাপ বিশেষে। আর যারা অত্যন্ত ভালো তাদের ভালো ব্যবস্থা থাকবে কিয়ামতের ময়দানে। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 7 প্রকার ব্যক্তিকে যে আরশের নিচে ছায়া দেওয়া হবে, তন্মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচারক, হক বিচারক, যিনি সঠিক বিচার করেন, যিনি ন্যায় বিচার করেন, সেই মুমিন ব্যক্তি ন্যায় বিচারককে কালকে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করা হবে। অতীব গরমে এবং অতীব জটিল ও কঠিন সময়ে তাকে আরশের নিচে এসি জায়গায়, সুন্দর জায়গায়, ঠান্ডা জায়গায় তার বসার এবং আরাম করার ব্যবস্থা করা হবে। ইমামুন আদিলুন, ন্যায় বিচারককে। ভাই আমার বন্ধুরা, কেমন ন্যায় বিচারক হওয়া প্রয়োজন? ন্যায় বিচারকের একটি উদাহরণ আমি আপনাদের সামনে, আমার ব্যক্তিগত নয়, আমি আপনাদের সামনে হাদিস থেকেই তুলে ধরি যে ন্যায় বিচার কেমন হতে হবে বা সেই ন্যায় বিচারটা কেমন হওয়া উচিত। আপনাদের সামনে বুখারী শরীফ, মিশকাত, মুসলিম 3 জায়গাতেই হাদিসটা পাবেন। বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, মিশকাতের 314 পৃষ্ঠাতে হাদিসটা পাবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে এটা একটা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন,
বন্ধুগো আমার, মাখজুমি বংশে মাখজুমি গোত্রের একজন মহিলা, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের কুরাইশ বংশের সম্মানীয় মহিলা, তিনি চুরি করেছিলেন। সারাকাত মহিলা চুরি করেছে। অত্যন্ত ধনী বংশের মেয়ে, সম্মানীয় বংশের মেয়ে, শিক্ষিত বংশের মেয়ে, সে চুরি করেছে। বন্ধু আমার, লোকেরা চিন্তা ভাবনা করতে শুরু করলো, বড় লোকের মেয়ে, শিক্ষিত মেয়ে, ধনী বংশের মেয়ে চুরি করেছে, আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলে পরে তার হাতটাকে কেটে দেওয়া হবে। অতএব আল্লাহ রাসূলের কাছে গিয়ে সুপারিশ করতে হবে যাতে করে এই মহিলার হাতটাকে কাটা না হয়। প্রিয় নবীকে গিয়ে কথা বলতে হবে। ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নিজেদের ভিতরে চিন্তা ভাবনা করলো, কে আল্লাহ রাসূলের কাছে গিয়ে পরামর্শ করবে, কে আল্লাহ রাসূলকে গিয়ে সুপারিশ করবে। ওগো আল্লাহর রাসূল, এই মহিলার হাতটাকে আপনি কাটবেন না। তারা চিন্তা ভাবনা করতে করতে তারা বলল, ফাকালু ওমাইয়াসরিয়া আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন। একমাত্র উসামা বিন যায়েদ ছাড়া আমরা কাউকে দেখছি না যে আল্লাহ রাসূলকে গিয়ে বুঝিয়ে সুন্দর করে বলবে। কেননা হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল উসামা বিন যায়েদকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই উসামা বিন যায়েদকে পাঠানো হলো। ফাকাল্লামাহু উসামা। উসামা বিন যায়েদ আল্লাহর রাসূলকে গিয়ে কথা বললেন, প্রিয় নবী গো আমার, আপনার সামনে যেই মেয়েটাকে হাজির করা হয়েছে, এই মহিলা অত্যন্ত সম্মানীয় বংশের ঘরের মেয়ে, ধনী বংশের ঘরের মেয়ে, চুরি করেছে, এর হাতটাকে আপনি কাটবেন না। আল্লাহর রাসূল বললেন, আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের ফয়সালা, এই কোরআনের ফয়সালার উপরে তোমরা সুপারিশ করছো। ও উসামা, তুমি সুপারিশ করছো, এটা আশ্চর্যের বিষয়। কেমন করে তুমি কোরআনের ফয়সালার উপরে তুমি সুপারিশ করছো? সুম্মা কামা, অতঃপর আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। ফাখতাতাবা, তারপরে আল্লাহর রাসূল খুতবা দিলেন। সুম্মা ক্বালা ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম। ওগো সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, ইতিপূর্বে তোমাদের আগের যারা লোক ছিল, তারা গরিব মানুষের তারা বিচার করত, আর ধনী মানুষদেরকে তারা ছেড়ে দিত। এ কারণে আহলাকা, তারা হালাক হয়ে গেছে, তারা হালাক হয়ে গেছে। গরিব মানুষদের তারা বিচার করত, আর ধনী মানুষদেরকে তারা ছেড়ে দিত। যার লাঠির জোর নেই, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তার বংশের গৌরব নেই, তাদের তারা বিচার করত। আর যারা ধনী মানুষ, লাঠির জোর আছে, বংশের জোর আছে, তাদের উপরে বিচার করত না, তাদেরকে ছেড়ে দিত। আপনারা এখনো এরকম কিছু লোক, এরকম কিছু পরিবেশ, এরকম কিছু সমাজ, এমন এ ধরনের বিশেষ কিছু জায়গায় লক্ষ্য করবেন, দেখা যাবে, সব জায়গার কথা বলেনি, এরকম দেখা যায় যে একটা গরিব মানুষ আমবাগান দিয়ে হাঁটছিল, পেটের ক্ষুধার যন্ত্রণা রয়েছে, অত্যন্ত সে ক্ষুধার্ত ছিল, তাই আমবাগানে পড়ে থাকা আম কুড়িয়ে আমবাগানে বসে খাওয়া দাওয়া করেছে। তাকে নিয়ে এসে ল্যাম্পপোস্টে, আপনার কারেন্টের খুঁটিতে বেঁধে তার বিচার করা হয়েছে। আর যারা বিচার করছেন তারা কলমের খোঁচায় লাখ লাখ টাকা চুরি করে বসে আছেন। ভাই আমার বন্ধুরা, বংশের জোর নেই, তার বংশের কোনো লাঠি নেই, তার বিচার করা হয়, শক্ত লোকের বিচার করা হয় না। আমি সব জায়গার কথা বলিনি, এরকম বিশেষ কিছু জায়গায় লক্ষ্য করা যায়। আল্লাহর রাসূল বলছেন, জয়ীফ লোকের উপরে, কমজোর লোকের উপরে তারা বিচার করত, শক্ত লোককে তারা ছেড়ে দিত। যাদের বংশের গৌরব রয়েছে, যাদের লাঠি সোটার জোর রয়েছে, তাদেরকে বিচার করতো না, ছেড়ে দিত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, এ কারণেই তারা হালাক হয়ে গেছে। ও আইমুল্লাহে, আল্লাহর রাসূল বলছেন, ও আইমুল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন, আমার কলিজার টুকরা, নয়নের মহামণি, আমার মেয়ে, আমার বেটি, যদি সারাকাত, যদি সে চুরি করে, লা কাতাতো ইয়াদাহা, আমার মেয়ের হাতটাকে কাটতে পর্যন্ত আমি দ্বিধা করব না। আমার বিটি যদি চুরি করে, আমি আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমার হাতকেও আমি কেটে দিব।
এ হচ্ছে ন্যায় বিচার, এ হচ্ছে হক বিচার, এ হচ্ছে সঠিক বিচার। আল্লাহ রাসূল বলছেন যারা এভাবে সঠিক বিচার করে কিয়ামতের ময়দানে তারা আরশের নিচে ছায়া পাবে। আপনারা অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছেন, এই ইতিহাস আপনাদের জানা। এ মুঘল সম্রাট আকবর জাদা, এ মুঘল সম্রাট আকবর জাদা বাদশাহ জাহাঙ্গীর, লোভে ছিল খ্যাতি তামাম ভারতে, ন্যায় বিচারক বীর। এই সে রাজার প্রেয়সী বেগম রূপসী নূরজাহান, সম্রাট যারে বাসিতেন ভালো দিয়ে অর্ধেক প্রাণ। বাদশা মহলে প্রাসাদ ত্রিতলে একদিন প্রাতকালে, বাদশার প্রেয়সী কহিল সখীরে হাতে তীর ধনুক তোলে, আজ পরীক্ষা হইবে আমার কেমন তীরন্দাজ, যমুনার তীরে গর্ধব দেখো উহাকে বধিব আজ। এই বলে যেই ছুড়িলেন তীর যমুনার অভিমুখে, নিশানার ভুলে বিধিল সে তীর নিরীহ ধূপার বুকে। হতভাগিনী ধোপার গৃহিণী মৃত্যু স্বামী কোলে কাঁধে, আসিয়া রাজার দরবারে কাঁদিয়া বিচার মাগে। আমার রাজ্যে মানুষ হত্যা কংসে অত্যাচারী, নির্ভীক চিত্তে বলো সে কে বা হত্যাকারী। নূরজাহানের নাম কহিতে ধোপার গৃহিণী ডরে, ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে। অবশেষে কয় হইয়া নির্ভয় হত্যাকারীর নাম, আমার স্বামীকে হত্যা করেছে আপনার নূরজাহান। বাদশা শুনিয়া উঠে চমকিয়া, হাই কি সর্বনাশ, এ কথা শুনিয়া সভাসদ কাঁপে সঞ্চারিয়া মনে ত্রাস। দর্শক মনে আগ্রহ জাগে, হাই কেমন বিচার হবে, ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে। অবশেষে কয় হইয়া নির্ভয় হত্যাকারীর নাম, আমার স্বামীকে হত্যা করেছে আপনার নূরজাহান। বাদশা নামদার বিচার আসন ছেড়ে আদেশ দিলেন প্রাণদণ্ডের গুরু গম্ভীর সুরে। ধোপানিকে কয় এই নাও তীর তোমার সামনে আমি, আমাকে বধিয়া আমার নূরজাহানকে করো কাঙ্গালিনী। যেহেতু তোমার স্বামীকে মেরেছে আমার নূরজাহান, তেমনি তুমি এই তীর দিয়ে শেষ করো আমার প্রাণ। ধোপানি কয় মাফ করে দিনু এক্ষণে আমি বেগমের অপরাধ, স্বামী হত্যার মহান বিচারে মিটিয়াছে ফরিয়াদ। আপনার মতো ন্যায় বিচারক বেঁচে থাক যুগে যুগে, আমার মতো হাজার বিধবা সুবিচার পাবে তবে। বাদশা নামদারের এখানে উচিত ছিল তার নূরজাহানকে তার স্ত্রীকে প্রাণদণ্ডে দণ্ডিত করা, তার স্ত্রীর প্রাণদণ্ড দেওয়া, এটাই হচ্ছে কোরআনী ফাইসালা। তো ভাই আমি বলতে চাচ্ছিলাম যে ন্যায় বিচারককে কালকে মহা আপনার বিচারের মাঠে, কালকে বিচারের দিনে 7 প্রকার ব্যক্তিকে যে আরশের নিচে ছায়া দেওয়া হবে, তন্মধ্যে সেই ব্যক্তি যিনি হচ্ছেন ন্যায় বিচারক। আরো 6টা রয়ে গেল। ঘড়ির সময় বলছে আমার আর সেদিকে আগানো যাবে না, আমাকে একটু ইউ টার্নিং করে, আমাকে একটু অ্যাঙ্গেল করে আপনাদেরকে সাথে নিয়ে ঢুকে যেতে হবে। আজকে হচ্ছে মসজিদের জালসা, এই হাদিসে সে প্রসঙ্গটাও এসেছে। আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যে মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসে।